নমস্কার বন্ধুরা, তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আছি তোমাদের সাথে ভাস্কর। এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 13 ফুল অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তোমাদের শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন। অর্থাৎ এখানে তোমরা সিলেকশন পোস্টে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন তিনটি যোগ্যতাতেই আবেদন করতে পারবে। বিভিন্ন রকম পোস্ট এখানে মিলিয়ে মিশিয়ে থাকে, ঠিক আছে? তো তোমরা নোটিফিকেশনটি দেখলেই বুঝতে পারবে। ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য ssc.gov.in স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আসতে হবে। তারপর তোমরা এখানে দেখতে পারবে নোটিশ বোর্ডে নোটিশ ফর ফেজ 13 2025 সিলেকশন পোস্ট জুন 2 2025 তোমরা দেখতে পাচ্ছ। এবং এই জুন মাসেই তোমাদের CGL, CHSL, MTS এর বিজ্ঞপ্তিও কিন্তু প্রকাশিত হবে। এখানে ক্লিক করলে তোমরা বিজ্ঞপ্তির পিডিএফটি ডাউনলোড করতে পারবে। এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করতে পারবে। অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান টোটাল 110খানা পেজ রয়েছে। তো পুরো পিডিএফটাই তোমাদের আমি সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে বলবো, যেগুলো তোমাদের জানা দরকার, ঠিক আছে? এটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবে। টু বি আপলোডেড অন দ্য ওয়েবসাইট অফ কমিশন 2 জুন 2025, যেটা আমি তোমাদের ডাউনলোড করে দেখালাম ssc.gov.in অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আবেদন তোমাদের শুরু হবে আজ থেকেই 2/6/2025 থেকে 23/6/2025 পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এখানে তোমাদের এক্সাম ডেট বলা হয়েছে ডেট অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন। তো তোমাদের 24শে জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত তোমাদের এক্সাম হবে টেন্টেটিভ, ঠিক আছে? তো এখানে তোমাদের শূন্যপদ দেওয়া হয়েছে 2400 প্লাস 2400 প্লাস। এটা ভ্যাকেন্সি তোমরা সবার নিচে দেখতে পারবে। সবার প্রথমে তোমাদের এজ লিমিট ধরা হবে কত তারিখ থেকে কত তারিখ অনুযায়ী। তো তোমরা আগে সেটা দেখে নাও। তো তোমাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এজ লিমিট কাউন্ট হবে 1/8/2025 অনুযায়ী, অর্থাৎ 1 আগস্ট 2025 অনুযায়ী তোমাদের বয়সের হিসেবটি ধরতে হবে। বা সার্টিফিকেটে যে সমস্ত ব্যাপার থাকে সমস্ত কিছু তোমাদের 1/8/2000, অর্থাৎ ক্রুশিয়াল ডেট যাকে বলা হয়, সেটা 1/8/2025। তো SC STরা তোমরা এজ লিমিট দেখতে পাচ্ছ। কিছু পোস্টের জন্য 18 থেকে 25, কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 27, কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 28, কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 30। এবং তার পাশে লেখা রয়েছে যে কত সাল থেকে কত সালের মধ্যে জন্ম হলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? এগুলো একটু দেখে নেবে। কিছু পোস্টের ক্ষেত্রে 20 থেকে 25, কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 35, কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের 18 থেকে 42। তো এগুলো তোমরা নোটিফিকেশনের মধ্যে দেখে নিতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্রুশিয়াল ডেট ফর এসেনশিয়াল কোয়ালিফিকেশান অ্যান্ড এজ লিমিট। তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের এখানে তোমরা দেখতে পারবে যে ক্রুশিয়াল ডেট দেওয়া রয়েছে 1/8/2025, যেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম আগেই, ঠিক আছে? তো সবার নিচে আমাদের চলে যেতে হবে, সেখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, এজ লিমিট কি, সমস্ত কিছু দেওয়া রয়েছে। আবেদন ফি তোমাদের 100 টাকা। এবং তোমরা যদি SC ST বা মহিলা ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের কোনো রকম আবেদন ফি লাগছে না। সেন্টার্স অফ এক্সামিনেশন, অর্থাৎ সেন্টার্স অফ CBE কম্পিউটার বেসড এক্সামিনেশন, এখানে তোমরা ইস্টার্ন রিজিয়নের মধ্যে পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল, যার মধ্যে তোমরা এখানে দেখতে পারবে সিটি রয়েছে শিলিগুড়ি, কল্যাণী, কলকাতা, এছাড়াও আরও অন্যান্য জায়গা কিন্তু দুর্গাপুর, আসানসোল দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু রয়েছে, বর্ধমান, ঠিক আছে? অনেক এক্সাম সেন্টার তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পেয়ে যাবে। স্কিম অফ এক্সামিনেশন তোমরা এখানে দেখতে পাচ্ছ, স্কিম অফ এক্সামিনেশন, ঠিক আছে? এখানে তোমরা 15 নম্বর পয়েন্টে 17 নম্বর পেজে পেয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে নোটিশটি ডাউনলোড করে সমস্ত কিছু দেখে নিতে পারবে। এখানে বিস্তারিত সিলেবাস দিয়ে দেওয়া আছে। তো সবার নিচে আমরা চলে যাব, যেখানে তোমরা দেখতে পারবে কোন কোন শূন্যপদে কোথায় কত শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 78 পেজ থেকে স্টার্ট হচ্ছে।
ফর ডিটেলড ইনফরমেশান অন ক্যাটাগরিজ পোস্ট প্লিজ ভিজিট। তো তোমাদের কিন্তু এই লিঙ্কে গিয়ে তোমাদের বিস্তারিতভাবে দেখতে হবে। এখানে জাস্ট তোমাদের শর্টে লেখা রয়েছে যে মাধ্যমিক পাস যোগ্যতা অর্থাৎ ইকুইভ্যালেন্ট লেভেল দেওয়া রয়েছে। এখানে তোমরা দেখবে যে মাধ্যমিক পাস, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, কিন্তু কিছু কিছু পোস্টে এক্সট্রা কিছু কোয়ালিফিকেশনও চাওয়া হয়ে থাকে, এক্সট্রা কিছু যোগ্যতাও চাওয়া হয়ে থাকে, বা এক্সট্রা কিছু এক্সপিরিয়েন্সও চাওয়া হয়ে থাকে কিছু কিছু পোস্টে। তো সেটা তুমি একবারে জানতে পারবে কোথায়? এই লিঙ্কে গিয়ে বিস্তারিতভাবে পোস্ট লিখেই অর্থাৎ পোস্ট সিলেক্ট করলেই এগুলো দেখতে পারবে। ঠিক আছে, তোমাদের যদি মনে হয় তাহলে আমি আলাদা করে আমাদের যে ইস্টার্ন রিজিয়ন ওয়েস্ট বেঙ্গলের যে পোস্টগুলো রয়েছে সেটা নিয়ে আলাদা করে একটি ভিডিও বানিয়ে দেবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রিজিয়ন দেওয়া রয়েছে, এটি সিআর, তার নিচে ইয়ার রয়েছে, পোস্ট ক্যাটাগরি নাম্বার রয়েছে, পোস্ট নেম রয়েছে, নেম অফ দ্য ডিপার্টমেন্ট রয়েছে, এজ লিমিট তোমরা দেখতে পাচ্ছ কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 25, কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 30। পে স্কেল তোমরা এটি লেভেল 1 পোস্ট, এটি লেভেল 6, এটি তোমাদের লেভেল 4, এবং ইকুইভ্যালেন্ট লেভেল তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এবং আসল যোগ্যতাটা কি এটা হলো ইকুইভ্যালেন্ট লেভেল। ঠিক আছে, আসল যোগ্যতা জানার জন্য তোমাদের এই লিঙ্কে গিয়ে তোমাদের কিন্তু দেখতে হবে, এবং এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি এবং টোটাল ভ্যাকেন্সি এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এখানে আমরা দেখে নেব ইস্টার্ন রিজিয়ন। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইয়ার হচ্ছে আমাদের ইস্টার্ন রিজিয়ন, যেখানে তোমরা দেখতে পারবে পোস্টের নাম সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট। তো এখানে ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছ, এজ লিমিট দেখতে পাচ্ছ, এবং এখানে টোটাল ভ্যাকেন্সি 8টি রয়েছে। গ্র্যাজুয়েশন অ্যান্ড এভভ এটা হচ্ছে কোয়ালিফিকেশান। ঠিক আছে, তারপর তোমরা ইয়ারে দেখতে পাচ্ছ টেকনিশিয়ান, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, ফিল্ডম্যান, জুনিয়র কম্পিউটার, তারপরে এখানে তোমরা দেখতে পারবে অ্যাসিস্ট্যান্ট সাইকোলজিস্ট, রেডিওগ্রাফার, লাইব্রেরি ক্লার্ক তোমরা এখানে দেখতে পারবে। এটা উচ্চ মাধ্যমিক যোগ্যতা এবং লেভেল 2, 18 থেকে 27 তোমাদের এজ লিমিট, শূন্যপদ তোমরা পাশে দেখতে পারবে। ঠিক আছে, তারপর তোমরা দেখতে পারবে যে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, তারপর তোমরা এখানে দেখতে পারবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার, সাব এডিটর বেঙ্গলি, সাব এডিটর তামিল তোমরা এখানে দেখতে পাচ্ছ, এবং এখানে লেভেলগুলো পাশাপাশি তোমরা দেখতে পারবে। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পারবে যে সাব এডিটরের কিন্তু ইংলিশ হিন্দিরও পোস্ট রয়েছে। লাইব্রেরি ক্লার্ক এগুলো সব ইস্টার্ন রিজিয়ন। ঠিক আছে, তো লাইব্রেরি ক্লার্ক, জেনারেল, ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট, ক্লার্ক পদে নিয়োগ হবে। তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 25 এজ লিমিট, লেভেল 2, হায়ার সেকেন্ডারি লেভেল, এবং কোন ডিপার্টমেন্টে হবে তোমরা দেখতে পাচ্ছ ন্যাশনাল লাইব্রেরি, মিনিস্ট্রি অফ কালচার। এখানে তোমরা দেখতে পাচ্ছ রিসার্চ অ্যাসোসিয়েট, তারপর তোমরা দেখতে পাচ্ছ ডেটা প্রসেসিং অ্যাসিস্ট্যান্ট, ফটো আর্টিস্ট, তার নিচে তোমরা দেখতে পাচ্ছ ইয়ারের পোস্ট লাইব্রেরিয়ান ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, তো পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে। প্রুফ রিডার রয়েছে, ফটোগ্রাফার রয়েছে, বোটানিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট এখানে আবার রয়েছে, ফটোগ্রাফার গ্রেড 3 রয়েছে, ফিল্ড অ্যাটেন্ডেন্ট রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অফিস অ্যাটেন্ডেন্ট রয়েছে, লেভেল 1 পোস্ট, 18 থেকে 25 এজ লিমিট। এখানে টোটাল 15টি ভ্যাকেন্সি তোমাদের রয়েছে, এবং তোমরা চাইলে কিন্তু একাধিক পদেও এখানে আবেদন করতে পারবে, কিন্তু আলাদা করে আবেদন ফি তোমাদের দিতে হয় এখানে। ঠিক আছে, তো লাইব্রেরিয়ান ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তারপর জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট রয়েছে, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট রয়েছে। ঠিক আছে, প্রতিটি পোস্ট নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমরা এগুলো খুঁটিয়ে দেখে নিতে পারবে। ঠিক আছে, যদি মনে হয় ইয়ারে ভ্যাকেন্সি নিয়ে আলাদা করে ভিডিও বানানো দরকার তোমরা কমেন্টে লিখবে, আমি আলাদা করে ভিডিও বানিয়ে দেবো, কোনটার কি যোগ্যতা বিস্তারিতভাবে বানিয়ে দেবো। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট রয়েছে, জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট রয়েছে। এখানে তোমরা দেখতে পারবে যে 101 নম্বরে ইয়ার আপার ডিভিশন ক্লার্ক রয়েছে, সেন্ট্রাল সিল্ক বোর্ডে লেভেল 4, 18 থেকে 25 এজ লিমিট। এখানে তোমরা দেখতে পারবে যে 19টা টোটাল ভ্যাকেন্সি এখানে রয়েছে। তারপর তোমরা এখানে দেখতে পারবে অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাক্টর, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। তো ইয়ার এরপর থেকে তোমাদের আর শুরু হয়ে গেল। ঠিক আছে, তো ইয়ার এখানে শেষ, তার নিচে তোমরা এখানে অন্য জনেরগুলো দেখতে পারবে। তো এইভাবে তোমরা চেক করে নিতে পারবে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তোমরা টোটাল ভ্যাকেন্সি এখানে দেখতে পারবে 2423টি রয়েছে, 2423টি সব জন মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি এখানে দেওয়া রয়েছে। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।